গুড মর্নিং সকলকে, আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন দিনের শুরু। আর প্রত্যেকটা মায়ের মতো যেমন সকালে উঠেই বাচ্চাদের খাবারের ব্যবস্থা, সেরকম কিন্তু আমারও সকালে উঠে আমি আমার বাচ্চাটার জন্য কর্নফ্লেক্স ভিজিয়ে রেখেছি। এখানে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, আজকে বানাবো একটু ঘুগনি। তো ঠিক আছে, চলুন আগে চাটা ফার্স্টে বানিয়ে নেওয়া যায়। সকালটা যদি এক কাপ গরম চা না হয় এরকম বৃষ্টির দিনে, তাহলে কিন্তু ভালো লাগে না। তো আগে ভালো করে একটু চা বানিয়ে নিই। তো যারা মুম্বাইয়ে আছেন বা থেকেছেন আগে, তারা জানবেন এখানের বৃষ্টিটা কিন্তু একটা আলাদা মাত্রাতেই চলে যায়। তো সেরকমই এখানে স্টার্টও হয়ে গেছে সেরকম বৃষ্টি। তো ফার্স্টে ভাবলাম যে আজকে চাটাতে একটুখানি আদা আর একটু এলাচ দেবো, কারণ যেহেতু ঠান্ডা গরমের তো একটুখানি ঠান্ডাও লেগেছে, গলাটা একটুখানি খুসখুস করছে। তো ভাবলাম একটু আদা দিয়ে চা বানালে কিন্তু ভালোই লাগে। তো ভালো করে একটা সুন্দর চা, কিন্তু একটা সুন্দর দিন স্টার্ট করা যায়, তাই না? তো চলুন, চাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি আরেকটা আমার কাজ করে নিই, যেটা সকালবেলার আমার একটা রুটিন। সেটা হচ্ছে আমার এখানে কয়েকটা পায়রাগুলো আছে, তাদেরকে আমি কিন্তু খাবার দিই। তো চলুন, তারাও তো আমার বাচ্চা, তো তাদেরকেও তো সকালবেলায় খাবার দিতে হবে, তাই না? তো ওদেরকে আগে খাবারটা এখানে দিয়ে দিই। তো ওদের বাটিতেও দেখলাম জলটা কম আছে, তো খাবার জল ওদেরকে এখানে দিয়ে রাখি। এই বাটিগুলোকে বেঁধে রেখেছি, যদি এটা খোলা থাকে না, তাহলে ওরা এই বাটিগুলো কিন্তু যখন চাল খেতে আসে বা জল খেতে আসে, সেগুলো কিন্তু ফেলে দেওয়ার থাকে। তো ওর জন্য এগুলোকে এখানে বাঁধা আছে। তো দেওয়া থাক, ওরা ঠিক নিজের মতো এসে খেয়ে নেবে। আমারও এদিকে চা হয়ে গেছে। তো দুজনা 2 কাপ চা, আর সাথে কিন্তু বিস্কিট। অনেক রকম বিস্কিট ট্রাই করলাম, বাট শেষে দেখলাম আমাদের এই মেরি বিস্কিটই কিন্তু বেস্ট। তো আমার চায়ের জন্য মেরি বিস্কিটই খুব পছন্দের, তো নিয়ে নিয়েছি। চলুন তাহলে চাটা খাওয়া যাক। এই দেখুন চলে এসেছে একজন, এখানে চলে এসেছে। এরকম কিন্তু ওরা এক একজন করে আসে, এরকম খায় দিয়ে চলে যায়। তো চাটা খেতে খেতে আর একটা এখানে কাজ এসেছিল হাজব্যান্ডের অফিস থেকে, একটা গিফট। সেটা হচ্ছে বোটের একটা স্মার্ট ওয়াচ। তো ওটাকে এখানে আনবক্স করছিলাম, দেখছিলাম, কারণ ওটা খোলার সময় হয়নি। আগের দিনে রাতেই এসেছিলো, তো তখন আর অত দেখা হয়নি। তো ভাবলাম চা খেতে খেতে এটাও আগে করে নিই, যেই কাজটাই করব সেটাই কমবে, তাই না? তো একবার দেখে নিলাম। এর আগেও একটা দিয়েছিল, সেটা হচ্ছে নয়েজের একটা ছিল ওয়াচ, যেটা আমি ইউজ করতাম এতদিন। এবার এটাও আমি নেব। ও নিয়ে কী করবে, তাই না? তো এখানে দেখছিলাম রয়েছে ম্যানুয়াল আর কিছু স্টিকারের মতো দেওয়া ছিল, এই যে চার্জার তার, ওটাও একবার দেখে নিলাম। ঘড়িটা বেশ ভালোই লাগলো দেখতে। আগের যেটা নয়েজের ওয়াচটা ছিল, সেটাও কিন্তু আমার খুব কাজের ওয়াচ ছিল, ওটাকেও কিন্তু আমি প্রচুর ইউজ করেছি। আমি যেখানেই যেতাম সেখানে কিন্তু আমি ওই ওয়াচটা ইউজ করতাম। তো এখন এই দুটোকে অল্টারনেট করে ইউজ করব। তো অন করে দেখে নিলাম, একটু সেটিংসগুলো করতে হবে, যেগুলো পরে আরামসে বসে করে নেব। তো মাঝে মাঝে এরকম যদি এক আধটা গিফট পাওয়া যায়, এগুলো কিন্তু মন্দ হয় না, তাই না? ভালোই লাগে বেশ, আমার তো খুব পছন্দ হয়।
ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম কী কী সব ফিচার্স আছে না আছে, কীভাবে কী সব সেটিংস আছে সেগুলোই একটুখানি দেখছিলাম। তো ভাবলাম একবার একটু পরেও দেখে নিই কেমন লাগছে, হাতে মানাচ্ছে কি মানাচ্ছে না দেও। তো বুঝুন, আনস্মার্ট মানুষকে এরকম স্মার্ট ওয়াচ দিলে এরকমই কিছু একটা হয়। তো ঘড়িটাও পরেছি উল্টো দিকে, যাই হোক একটু সোজা দিকে পরে একবার দেখি। তো বলুন তো কেমন লাগছে ঘড়িটা, ভালো লাগছে, মানিয়েছে আদৌ? দেখা যাক, যাই হোক না কেন পরবো তা আমি, মানাক আর নাই মানাক। তো চলুন, ওই ঘড়ির কাণ্ড করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, দুপুরে রান্নাও করতে হবে। তো ওর জন্য কিন্তু একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। তো ফার্স্টে আগে মশলাগুলো এখানে কিছু রেডি করে নেব, কারণ যদি হাতের কাছে এইসব মশলাগুলো রেডি থাকে কিন্তু রান্না করতে সুবিধা হয়। তাই যা পেঁয়াজ রসুন যা লাগবে না কেন সেগুলো কিন্তু আগে রেডি করে নিচ্ছিলাম। তো প্রত্যেক দিনের সকালে কিন্তু এটা একটা আমার হেডেক মনে হয়, কি আজকে কি বানাবো, মানে কি বানাবো, কি রান্না করব। এটা যদি ডেলি আমাকে যদি কেউ বলে দেয় না, তাহলে আমার মনে হয় আমার জীবনের আধা প্রবলেম সলভ হয়ে গেল। তো আজকে ভাবলাম ফ্রিজে অনেকটা ডাল সিদ্ধ করে রাখা আছে, কালকে কিছু একটা বানাবো, ডাল বানাবো বলে সিদ্ধ করেছিলাম। তো পরে প্ল্যান চেঞ্জ হওয়ার জন্য সিদ্ধ ডালটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওই ডালটা দিয়েই ভাবলাম ডাল ফ্রাই বানাবো, আর তার সাথে বানাবো জিরা রাইস। তো এটা কিন্তু এখানে যারা মহারাষ্ট্রিয়ানরা হয় তাদের কিন্তু খুব পছন্দের একটা রেসিপি, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ, বাট আমার ঠিকঠাক লাগে। তো ভাবলাম ঠিক আছে একদিন খেয়ে নেওয়াই যায়। তো তারই প্রিপারেশন এখানে চলছে, আর তার সাথে যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম সেটার বানাবো ঘুগনি। তো পেঁয়াজ রসুন কিন্তু আমার সমস্ত কিছু কাটাকাটি বাটা মশলা যা ছিল সব কিন্তু রেডি হয়ে গেছে। তো এবারে ফ্রিজে কিন্তু কয়েকটা আম রাখা ছিল, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, কিছুদিন ধরে খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম আমগুলো স্মুদি বানিয়ে দিই। তো আমি তো এখন খাবো না, আমি পরে খাবো। তো এখন হাজব্যান্ডের জন্য একটু স্মুদি রেডি করে দিচ্ছিলাম। ওর যেহেতু অফিস চলছে, তো ও তো এখন কিছু ভারী খাবার কিছু খাবে না, জাস্ট স্মুদিটাই এখন খেয়ে নেবে, সেটা তোর পেটটাও একটু ভরে থাকবে। আর পরে তারপরে কাজের পরে উঠে একবারে কিন্তু খাবার টাবার খেয়ে নেবে। তো এখানে একটুখানি কাজু বাদাম, একটু কিশমিশ, একটু পিস্তা আর আমন্ড, এগুলো কিন্তু সমস্ত ছোট ছোট করে টুকরো করে নিচ্ছিলাম। ও এই স্মুদির মধ্যে ড্রাই ফ্রুটস কিন্তু খুব পছন্দ করে, তার জন্য আমি দিই। তো ড্রাই ফ্রুটস দিলেও কিন্তু স্মুদিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো এগুলো যদি একটুখানি গোটা গোটা থাকে কিন্তু আরও ভালো লাগে। আমি কিন্তু এটা পেস্ট বানাই না, আমি এটা ওপর থেকে দিয়ে দিই। তো আমার এখানে স্মুদি রেডি, এটা ওকে দিয়ে দিই গা। তো ও তো খাচ্ছে স্মুদি, ততক্ষণ এইদিকেও আমি রান্নাটা একদিকে চাপিয়ে দিই। একটা কড়াই নিয়ে নিলাম, খুব একদম নর্মাল কিছু মশলা দিয়েই বানাবো, খুব বেশি রিচ কিছু হবে না। তো আদা রসুনটা যেটা ছেঁচে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দেব। তো আমি কিন্তু নর্মালি যখন বাড়িতে ঘুগনি টুগনি বানাই আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খুব কমই বানাই। তো আজকে ভাবলাম যে একটুখানি চাটের যেরকম ঘুগনি চাট যেটা হয় সেই রকমই আজকে খাওয়ার প্ল্যান ছিল, তো ওর জন্য ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে বানাই। তো আমাদের বাড়িতে কিন্তু মা যখন রান্না করতো, আমাদের বাড়িতে কিন্তু ম্যাক্সিমাম রান্না পেঁয়াজ রসুন ছাড়াই হতো। সেই কারণেই যে অভ্যাসটা আমার হয়ে আছে, মানে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা মারা যায়, তো তারপর থেকে মা পুরো ভেজিটেরিয়ান, মানে পুরো ভেজ খায়। তো পেঁয়াজ রসুন দেওয়া সবজিও কিন্তু হতো না, মা কিন্তু পেঁয়াজ রসুনও খায় না। তো তার জন্যই ওই নিরামিষ তরকারিটাই কিন্তু আমার ওটাই অভ্যাস হয়ে গেছে, যেটা আমি বাড়িতেও এখানে তাই বানাই। তো মাঝে সাঝে যদি খুব রেয়ার ইচ্ছা করলো তখনই কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া কোনো সবজিতে দিই। বাকি ওই মাছ মাংস ডিম ছাড়া কিন্তু খুব কম জিনিসই আছে যেগুলোতে আমি পেঁয়াজ রসুন দিই। তো এছাড়াও কিন্তু এই চ্যানেলটা ছাড়াও কিন্তু আমার আরও একটা কুকিং মানে রেসিপিস আমি শেয়ার করে থাকি। আমার কিন্তু কুকিং কেবিন নামে কিন্তু আর একটা চ্যানেল আছে, আপনারা চাইলে কিন্তু সেখানেও দেখতে পারেন। সেখানে কিন্তু আমি বিভিন্ন রেসিপি কিন্তু দিয়ে থাকি, সেখান থেকে আপনারা পুরো অনেক রেসিপি পেয়ে যাবেন। যদি আপনারাও কোনো রেসিপি জানতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলতে পারেন, আমি কিন্তু চেষ্টা করব সেটাকে দেওয়ার।
তো কিছু রেগুলারের গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম, যেমন ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো খুব সামান্য করে এখানে দিয়ে দেবো। খুব ভালো করে এবার মশলাগুলোকে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল। তো এই রান্না করতে করতে আগে ভাবি মাঝে মাঝে যে আগে মাকে মনে হতো কি সহজ, বাস একটুখানি রান্না করে নিল, তারপরে কারোর সাথে গল্প করা, কোনো হেডেক নেই, মানে আর আমাকে যেন পড়তে বসতে বলছে, মানে আমার কাছে যেন কতই না একটা অত্যাচারের একটা জিনিস। বাট এখন মনে হয় যে ওটা বেস্ট লাইফ ছিল, মানে কোনো হেডেক নেই, কোনো চিন্তা নেই, খিদে পেতো চলে যেতাম, খাবার পেয়ে যেতাম। এর পিছনে যে একটা মানুষের কতটা এফর্ট, কতটা যে তার পরিশ্রম, সেটা যতদিন নিজে না ওই জায়গায় এলাম না ততদিন সেটা কিন্তু রিয়েলাইজ করা যায় না, তাই না? তো আমারও সেরকমই একটা অবস্থা। এখন মাঝে মাঝে রান্না করতে গেলে যেদিন একদম ভালো লাগে না, মাকে কিন্তু আমি খুব মিস করি। মনে হয় আমার যদি এরকম টাইমে যদি মা এখানে থাকতো, মা বলতো আজকে তুই ছাড়, আমি আজকে তোর জন্য রান্না করে দিচ্ছি, আমায় কিন্তু এসব নিয়ে ভাবতেই হতো না। তো যাই হোক, এইদিকে আমার কিন্তু ঘুগনিটা অলমোস্ট ডান হয়ে গেছে। এদিকে বাচ্চাটার জন্য একটু সবজি দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু ওটা কালকে ডাল সিদ্ধ, আমি ওকে খুব একটা বাসি খাবার দেওয়া পছন্দ করি না, তো ওকে আমি একটু টাটকা ডাল দিয়ে সবজি দিয়ে বানিয়ে দেব। তার একটা কড়াইয়ের মধ্যে আমি একটুখানি কাজু আর বেশ খানিকটা জিরে একটু বাটারের মধ্যে কিন্তু হালকা করে এখানে আগে ফ্রাই করে নেব, তারপরে আমি রাইসটা দিয়ে দেব। এটা কিন্তু মানে বাসমতি রাইসটা কিন্তু একটু নুন আর এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এসব দিয়ে কিন্তু সিদ্ধ করা হয়েছে, তার জন্যই এটা কিন্তু একটা ফ্লেভারড রাইস। তো ভালো করে এবার জিরে আর কাজুর সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। একটুখানি নুন কম মনে হচ্ছিল, তার জন্য একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। এটা কিন্তু যেরকম আমাদের নর্মাল ফ্রাইড রাইস হয় সেরকম কিন্তু এটা হবে না। এই রান্নাটায় কিন্তু কাজুও যায় না, যেহেতু আমার ভালো লাগে তো আমি ওর জন্য দিয়েছি, নাহলে কিন্তু নর্মাল জিরা রাইসে কিন্তু কাজু টাজু কিছু যায় না। তো ওপর থেকে আরেকটু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেবো সামান্য একটু কাঁচা লঙ্কাকে। এইভাবে যদি বানান কিন্তু দেখবেন দারুণ লাগে খেতে, মানে নর্মাল যেটা জিরা রাইস তার থেকে কিন্তু এটার স্বাদটা আরও সুন্দর লাগে। আর কিন্তু হেডেকও অত নেই, মানে ফ্রাইড রাইসে যেমন অনেক সবজি টবজি লাগে, এটাতে কিন্তু ওরকমের কোনো ব্যাপার থাকে না। আর ওই যে ডাল ফ্রাই, তার সাথে কিন্তু এটা খুব ভালো লাগে। তো এখানে আমার রান্না ডান। এদিকে ডাল ফ্রাই বানিয়ে নিয়েছি, জিরা রাইস বানিয়ে নিয়েছি, ঘুগনি রেডি। আর ফ্রিজটা দেখলাম, ক্লিন করতে গিয়ে দেখলাম যে ফ্রিজে বেশ খানিক দিন ধরে কিছু ভেন্ডি রাখা ছিল, তো ভাবলাম ওই ভেন্ডিগুলোকেও আমি একটুখানি ফ্রাই করে নেব। তো যে বাটারটা দিয়েছিলাম সেটা একটু বেশি বাটারটা হয়ে গেছিলো, তার জন্য সেটাই কিন্তু একটু তুলে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি আর ভেন্ডি কিন্তু একটুখানি মশলা দিয়ে ফ্রাই করে নেবো। এটা কিন্তু এই ডাল ফ্রাই জিরা রাইসের সাথে খুব ভালো একটা কম্বিনেশন। তো এখানে একদম নর্মালভাবে জাস্ট একটুখানি নুন, একটু চিনি, একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। আর জাস্ট নামানোর একটু আগে যেটা ম্যাগি ম্যাজিক মশলা আছে সেই মশলাটাই কিন্তু এখানে ইউজ করব। ওটা কিন্তু এই ফ্রাইড ভেন্ডির মধ্যে কিন্তু ওই মশলাটা দিলে খুব ভালো লাগে খেতে। আপনারা একবার যদি না ট্রাই করে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগে। ইভেন এই ভেন্ডিটা কিন্তু আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন, সেটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে, বা প্লেন ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে। আমি এটা মাঝে মাঝে বানিয়ে থাকি, হাজব্যান্ডের খুব পছন্দের একটা রেসিপি, ওর তো ম্যাক্সিমাম দিনের টিফিনে কিন্তু এটা থাকে। তো এই যে এক প্যাকেট আমি এখানে ম্যাগি মশলা ইউজ করেছি। তো এখানে এবার ও বাচ্চাটার যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাতেও একটু ফোড়ন দিয়ে নেব। জাস্ট জিরে দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে দেবো, খুব বেশি লঙ্কা টঙ্কা এখানে দেবো না, কারণ ও খেতে পারবে না। তো চলুন, সমস্ত রান্না কমপ্লিট। এখন বাজে প্রায় দুপুর 2:30 মতো। তো আমরা এখানে খেয়ে নিই। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে পরের একটি ভিডিওতে।